আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, যা আপনাদের ভাইবা প্রস্তুতির সহায়ক হতে পারে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আপনি বর্তমানে সহকারী প্রধান শিক্ষক হিসাবে আছেন। প্রধান শিক্ষক পদে অনেক সময় চ্যালেঞ্জিং এবং অনেক প্রশাসনিক ঝুঁকি ঝামেলা থাকে। আপনি কি নিশ্চিত যে আপনি এটি সামলাতে পারবেন? জি স্যার, অবশ্যই। সহকারী প্রধান হিসাবে আমি শুধু শ্রেণীকক্ষ নয়, বিভিন্ন বিভাগীয় ও ইনভিজিলেশন দায়িত্ব পালন করেছি। প্রধান শিক্ষক পদটি নীতি নির্ধারণী ও সমন্বয়ের 18 বছরের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হয়। আমি মনে করি একজন ইংরেজি শিক্ষকের জন্য অ্যানালাইটিক্যাল পাওয়ার বা বিশ্লেষণ ক্ষমতা থাকে, তা প্রশাসনিক জটিলতা নিরসনে দারুণ কাজ দেবে। আপনি নাটোরের মানুষ। এ জেলায় সংঘটিত কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানেন? জি স্যার। 1859 থেকে 1860 সাল পর্যন্ত এ জেলায় নীল প্রতিরোধ আন্দোলন চলে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 29শে মার্চ তারিখে মুক্তিবাহিনীর সাথে পাক সেনাদের সম্মুখ যুদ্ধ হয়। এ যুদ্ধে 40 জনের মতো পাকিস্তানি সেনা নিহত হয়, যার মধ্যে মেজর আসলাম ও ক্যাপ্টেন ইসাক নামে 2 অফিসার ছিল। অষ্টম এনটিআরসি ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফটি নিতে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। যারা পিডিএফ নিতে চান ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতির, তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাটোর জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম বলুন। মহারানী ভবানী, তিনি ছিলেন অর্ধবঙ্গের মহারানী। প্রমথ নাথ বিশি, তিনি ছিলেন একজন সাহিত্যিক। শঙ্কর গোবিন্দ চৌধুরী একজন রাজনীতিবিদ ছিলেন। রাজ্জাক খান সমাজকর্মী ছিলেন। ইংরেজি শিক্ষক হিসাবে আপনার কাছে একটি প্রশ্ন। বর্তমানে আমাদের শিক্ষার্থীরা গ্রামার জানলেও স্পোকেন ইংলিশে দুর্বল। প্রধান শিক্ষক হিসাবে আপনার বিশেষ কোনো পরিকল্পনা থাকবে? মানে আছে কি? জি স্যার, আমি সপ্তাহে একদিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে পালন করার চেষ্টা করব, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা ছোট ছোট বাক্যে ইংরেজিতে ভাব বিনিময় করবে। এছাড়া একটি ছোট ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করব, এতে তাদের জড়তা কাটবে। স্কুল কাউন্সিলিংয়ে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা শুনে তাকে মানসিক সাপোর্ট দেওয়া। অষ্টম এনটিআরসি পূর্ণাঙ্গ প্রস্তুতি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতি পিডিএফ নিতে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা পিডিএফ নিতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা এসএমএস করতে পারেন। সাপোজ সাম লোকাল পলিটিক্যাল লিডার প্রেশার ইউ টু রিক্রুট অ্যান আনকোয়ালিফাইড পারসন অ্যাজ এ স্টাফ মেম্বার in your school. How will you handle this situation in English? Thank you, sir. I will handle this situation with patience and diplomacy. I will politely inform them that according to the latest government circular, the management committee no longer has the power to recruit staff of teacher directly. All commendations are now automated through authorities like NTRC or DC lead committee based on merit. Therefore, it is legally impossible for me to recruit anyone by passing the legal system. Most of the students do not want to read English textbook of your storybook. How will you grow their interest in reading English? Sir, forcing them will not work. I will introduce very short and colorful story books with lots of picture in our school library. I will also ask English teachers to read out interesting stories in class and stop the claims asking the student to read the rest to find out what happened next. This curiosity will naturally grow their reading habit.
প্রথম কোথায় জাতীয় পতাকা নকশা তৈরি হয়? প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা হলে। মুক্তিযুদ্ধের সময় কারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে প্রথম পাক হানাদার বাহিনী আক্রমণ করে? জহিরুল হক হলে বা ইকবাল হল। যারা অষ্টম এনটিআরসি ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতির পিডিএফটি নিতে চান ওনারা অবশ্যই, সম্মানিত শিক্ষকগণ আগ্রহী যারা আমার এই পিডিএফটি নিতে, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা এসএমএস করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।